বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে যুক্ত হলো আরও একটি নাম ইতালি। 2026 টি-20 বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইতালি ক্রিকেট দল। নেদারল্যান্ডসের হেগে ইউরোপ অঞ্চলের বাছাই পর্বের শেষ দিন পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান নিশ্চিত করে প্রথমবার বিশ্বকাপে উঠেছে ইতালি। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হতে যাওয়া বিশ্বকাপে ইউরোপ থেকে জায়গা করেছে নেদারল্যান্ডসও। সব মিলিয়ে এখন পর্যন্ত 15টি দল টি-20 বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। বাছাইয়ের চূড়ান্ত পর্বের মাধ্যমে ইউরোপ থেকে বিশ্বকাপ খেলার সুযোগ ছিল দুটি দলের। গেল এক সপ্তাহ ধরে নেদারল্যান্ডসের মাটিতে সে দুটি জায়গার জন্য লড়েছে মোট 5টি দল। নেদারল্যান্ডস ও ইতালি ছাড়া অন্য 3টি দল স্কটল্যান্ড, জার্সি ও গার্নসি। সেখান থেকে ভাগ্য খুলেছে নেদারল্যান্ডস ও ইতালির। ফুটবল বিশ্বকাপে গেল 2 আসরে জায়গা করে নিতে পারেনি ইতালি, অথচ বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ 4বারের চ্যাম্পিয়ন তারা। এবারও বিশ্বকাপ খেলার সুযোগ পাবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। ফুটবলের এমন দুঃসময়ে দেশটিকে সুখবর এনে দিল ক্রিকেট। প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে টি-20 বিশ্বকাপে। 2026 টি-20 বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাই শেষ হয়েছে। 5 দলের মধ্যে পয়েন্ট টেবিলের সেরা 2 দল পেয়েছে মূল পর্বের টিকিট। 4 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে আসর শেষ করে নেদারল্যান্ডস। ঘরের মাঠে ইতালিকে 9 উইকেট ও 22 বল হাতে রেখে হারিয়েছে ডাচরা। বলের হিসাবে আরো ব্যবধানে হারলে বিশ্বকাপের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যেতে পারত ইতালির। তাদের সমান 5 পয়েন্ট নিয়েও তাই রান রেটে পিছিয়ে থাকার কারণে 3 থেকে আসর শেষ করতে হয় জার্সির। প্রথমবার বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখা দলটির রান রেট 0.306। স্কটল্যান্ডকে নাটকীয়ভাবে 1 উইকেটে হারানো আশাবাদী হতে থাকে তারা, কিন্তু নেদারল্যান্ডসের কাছে হারের পর ইতালির রান রেট দাঁড়ায় 0.612। জার্সির মতো ইতালিও অঘটনের জন্ম দেয় স্কটল্যান্ডকে 12 রানে হারিয়ে। তাদের অন্য জয়টি আসে গার্নসির বিপক্ষে। ইতালির স্বপ্ন পূরণে নিজেকে সার্থক হিসেবে মনে করতে পারেন জো বার্নস। অস্ট্রেলিয়ার হয়ে 23 টেস্ট ও 6 ওয়ানডে খেলা এই ব্যাটার প্রয়াত ভাইয়ের স্মরণে গেল বছর থেকে ইতালির হয়ে খেলতে শুরু করেন। আন্তর্জাতিক টি-20তে তার অভিষেকও হয় ইতালির জার্সিতে। বিশ্বকাপ বাছাইয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন। 2007 সালে টি-20 বিশ্বকাপ শুরুর পর এখন পর্যন্ত 24টি দল এই টুর্নামেন্টে খেলেছে। 2026 আসরের মাধ্যমে ইতালি হতে যাচ্ছে বিশ্বকাপের 25তম দল। আগামী বছরের মার্চ-এপ্রিলে হতে যাওয়া টি-20 বিশ্বকাপে ইউরোপ থেকে খেলবে মোট 4টি দল। এর মধ্যে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড সর্বশেষ আসরের পারফরম্যান্স এবং আয়ারল্যান্ড র্যাঙ্কিং এর ভিত্তিতে আগেই জায়গা নিশ্চিত করেছে। ইতালি ও নেদারল্যান্ডসের আগে 2026 টি-20 বিশ্বকাপে জায়গা করেছে আমেরিকা অঞ্চল থেকে কানাডা। এখনও বাছাই পর্বের মাধ্যমে 5টি দলের টিকিট কাটা বাকি। সেপ্টেম্বর-অক্টোবরে জিম্বাবুয়েতে আফ্রিকার অঞ্চলের বাছাই থেকে আসবে 2টি দল। অক্টোবরে ওমানে এশিয়া ও পূর্ব এশিয়া প্যাসিফিকের বাছাই থেকে আসবে বাকি 3টি দল।